2 এর 10 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কি যে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা ধরে নিলাম, মনে করি বৃহত্তর সংখ্যাটি x এবং ক্ষুদ্রতর সংখ্যাটি y। তাহলে প্রথম শর্ত মতে x + y = 100 এবং দ্বিতীয় শর্ত মতে x - y = 20। তাহলে আমাদের এখন বের করতে হবে সংখ্যা দুটি কত। তাহলে আমরা সমীকরণ নম্বর 1 এবং সমীকরণ নম্বর 2 যোগ করব। তো খেয়াল করো, সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। যোগ করে দাও, বাম পাশেরটা বাম পাশে যোগ করব, x + y + x - y, ডান পাশে যোগ করব 100 + 20। তাহলে এখানে খেয়াল করে দেখো, y y বিয়োগ হয়ে যাবে আর x যোগ হবে। x এর সামনে পজিটিভ প্লাস চিহ্ন, x এর সামনে প্লাস চিহ্ন, অতএব যোগ হবে 2x, আর y এর সামনে প্লাস চিহ্ন, y এর সামনে মাইনাস চিহ্ন, অতএব এটা বিয়োগ হয়ে যাবে। আর 100 আর 20 হয়ে যাবে 120, বা 2x = 120। তাহলে x = হবে 120/2, অতএব x = দাঁড়াবে 60। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে বৃহত্তর সংখ্যাটি হবে 60। তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? আমরা এখন এই x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাতে পারবো। তাহলে আমরা ক্ষুদ্রতর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখন x এর মান 1 নং সমীকরণে বসালে পাই। x এর মান 1 নং সমীকরণে বসালে পাই। বসাও 1 নং সমীকরণটা, দেখো কি, x + y = 100। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখানে x এর মানটা বসাও, x এর মান 60 + y = 100। তাহলে বা y = 100, আর 60টাকে ডান পাশে নিয়ে যেতে হবে। ডান পাশে নিয়ে গেলে কি হবে, এইদিকে চিহ্ন হলো পজিটিভ প্লাস চিহ্ন, ওইদিকে নিয়ে গেলে হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস চিহ্ন হবে। তাহলে 100 থেকে 60 মাইনাস হবে, অতএব y = দাঁড়াবে 40। 100 থেকে 60 বিয়োগ করলে 40 হবে। তাহলে এখানে বৃহত্তর সংখ্যাটি দাঁড়াচ্ছে আমাদের 60, আর ক্ষুদ্রতর সংখ্যাটি দাঁড়াচ্ছে 40। দেখো শুদ্ধি পরীক্ষায় মিলতে হবে, 60 আর 40 যোগ করলে 100 হতে হবে, আবার 60 থেকে 40 বিয়োগ করলে 20 হতে হবে। মানে শর্ত দুইটা ছিল, ওই শর্ত দুইটা মিলতে হবে। একটা শর্ত ছিল দুইটা যোগ করলে হবে 100, আর আরেকটা শর্ত হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে হবে 20, যেন মিলে যায়। তাহলে এখন আমাদের সংখ্যা দুটি লিখতে হবে। এখন তার উত্তর লিখে দাও। অতএব বৃহত্তর সংখ্যাটি হলো 60 এবং ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে 40। এই দুটাই হলো আমাদের অ্যানসার। এই সংখ্যার যোগফল 160 160 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, মানে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটার 3 গুণ। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে অবশ্যই আমাদেরকে একটা বড় একটা ছোট ধরে নিতে হবে। ওই দুইটার যোগফল হলো 160। তাহলে শর্ত বুঝে অঙ্ক করতে হবে। তাহলে মনে করি আগেরটার মতোই লিখব। তাহলে মনে করি বৃহত্তর সংখ্যাটি এটা ধরো x, বৃহত্তর সংখ্যাটি x এবং ক্ষুদ্রতর সংখ্যাটি এটা ধরলাম y। তাহলে একটা বৃহত্তর সংখ্যাটি হলো x,
ক্ষুদ্রতর সংখ্যাটি হলো ওয়াই। তাহলে এবার শর্ত ইউজ করো। এখন প্রথম শর্তানুসারে শর্তের মধ্যে প্রথমটা বলেছে এই দুইটা সংখ্যা যোগ করলে 160 হবে। তাহলে প্রথম সংখ্যা হলো x, আর পরের সংখ্যাটা বলছে y, এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 160। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এই একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত মতে কি বলছে? দ্বিতীয় শর্ত মতে বলছে একটি সংখ্যা অপরটির 3 গুণ, মানে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটার 3 গুণ। তাহলে বড় সংখ্যাটা তো x, তাহলে বড় সংখ্যাটা হলো x, তাহলে বড় সংখ্যাটা হলো ছোট সংখ্যাটা 3 গুণ, মানে 3y। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করে দেখো, x এর মান y এর মানের 3 গুণ, x এর মান y এর মানের 3 গুণ। তাহলে সমীকরণ দুইটা তৈরি করে তারপরে আমাদেরকে x আর y এর মান বের করতে হবে। 2 নং থেকে x equal to 3y 1 নং এ বসালে পাই। বসায় দাও, x এর জায়গায় বসাবো 3y, তাহলে 3y plus y equal to 160, বা 3y আর y, তাহলে 4y equal to হবে 160, বা y equal to 160 by 4। তো কাটাকাটি করলে হবে, এটা যদি কেটে দাও তাহলে হবে 40। অতএব y equal to হবে 40 বা 40। তাহলে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম, ছোট সংখ্যাটা হলো 40। এখন y এর মান যদি আমরা 1 নম্বরে বসাই, 2 নম্বরে বসাই, তাহলে x এর মান পাবো, অর্থাৎ বড় সংখ্যাটা পাবো। তাহলে আবার y এর মান 2 নং এ বসালে পাই, y এর মান 2 নং এ বসালে পাই। তো 2 নংটা কি? 2 নংটা তো তোমার এই যে x equal to 3y, তাহলে x equal to এখানে লেখা আছে 3y, তাহলে 3 into y, y এর মান হলো 40, তাহলে 3 গুণন 4, তাহলে 3 4 এ 12, 120। তাহলে খেয়াল করে দেখো, ছোট সংখ্যাটি হলো 40 আর বড় সংখ্যাটি হলো 120। তাহলে এখন আমরা কি লিখব? ছোট সংখ্যাটা আর বড় সংখ্যাটা লিখে ফেলো। অতএব বৃহত্তর সংখ্যাটি এটা হবে 120, এবং ক্ষুদ্রতর সংখ্যাটি এটা দাঁড়াবে শুধু 40। এটাই হলো আমাদের অ্যানসার। 12 নম্বর অঙ্কে বলছে দুইটি সংখ্যা প্রথমটির 2 গুণের সঙ্গে, প্রথমটির 3 গুণের সঙ্গে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, অর্থাৎ 59 হয়। আবার বলছে প্রথমটির 2 গুণের সঙ্গে দ্বিতীয়টি বিয়োগ করলে অনলি 9 হয়। তাহলে সংখ্যা দুটি কত? শর্ত বুঝতে হবে। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y। তাহলে এখন শর্ত মতে প্রথম শর্ত বলছে প্রথমটার 3 গুণ 3x আর দ্বিতীয়টার 2 গুণ 2y যোগ করলে 59 হবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ।
আর দ্বিতীয় শর্ত মতে বলছে প্রথমটার 2 গুণের সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ করলে শুধু 9 হবে। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে খেয়াল করো, প্রথম শর্ত ছিল প্রথম সংখ্যাটির 3 গুণের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ যোগ করলে 59 হবে, এবং দ্বিতীয় শর্ত যেটা প্রথমটার দ্বিগুণ থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলে শুধু 9 হবে। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এই জন্য সংখ্যা দুটি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই দুটা এখন কি করতে হবে দেখো। এখন আমরা কি করব, এই সংখ্যা এই সমীকরণ দুইটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলো অথবা অপনয়ন পদ্ধতি বলো, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এটার সমাধান করব। 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে নতুন সমীকরণ পাওয়া যাবে। এবার দেখো, এখন বা এখানে 1 ননকে 1 দ্বারা এবং 2 ননকে 2 দ্বারা গুণ করলে পাই 3x প্লাস 2y ইকুয়াল টু 59। এটা থাকলো 1 দ্বারা গুণ করলাম, আর দ্বিতীয়টাকে আবার 2 দ্বারা গুণ করব। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4x মাইনাস 2 দ্বারা গুণ করলে হবে 2y, এটাকে 2 দ্বারা 9 কে 2 দ্বারা গুণ করলে হবে 9 দুগুণে 18। এই দুইটা পাওয়া গেল, এবং এই দুইটা সমীকরণকে আমরা এবার কি করব? যোগ করব। 3x আর 4x যোগ করলে হবে 7x, 2y যোগ করলে তো থাকলোই না, আর এটা যোগ করো, তাহলে 8 8 16 আর 1 17 7, হাতে থাকবে 1, 1 1 2, 2 আর 5 7, তাহলে 77। তাহলে পাশে লিখে দাও, এই দুইটা আমরা যোগ করি, যোগ করে পেলাম। তো এখন 7x ইকুয়াল টু 77, তাহলে x ইকুয়াল টু 77/7, তাহলে কাটাকাটি করলে হবে, কাটাকাটি করলে পাওয়া যাবে 11, তাহলে x ইকুয়াল টু 11। তাহলে প্রথম সংখ্যাটা আমরা পাবো 11। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। x এর মান 1 অথবা 2, যে কোনো একটাতে বসালে আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। আবার বা এখন x ইকুয়াল টু 11 1 নং সমীকরণে বসালে পাই, তাহলে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণটা প্রয়োজনে লিখে নিতে পারো আগে, 3x প্লাস 2y ইকুয়াল টু 59। এখানে বসাও, 3 ইনটু x এর মান হলো 11, 2y 59। এখানে 3 আর 11 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 11 33, 33 প্লাস 2y ইকুয়াল টু 59, এটা পাইলাম। তাহলে এইখান থেকে 2y ইকুয়াল টু 59 মাইনাস 33, এই 33 ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে, তাহলে এখানে তোমার আসবে। এখন আমি উপরে লিখি, উপরে এখান থেকে উপরে চলে আসি, 2y বা 2y ইকুয়াল টু, এটা মাইনাস করে দাও, 9 থেকে 3 বিয়োগ, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, আবার 5 থেকে 3 বিয়োগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, তাহলে 26। তাহলে বা y ইকুয়াল টু হবে 26/2, অতএব y ইকুয়াল টু হবে 13, কারণ 13 দুগুণে 26 হয়। তাহলে খেয়াল করে দেখো, তাহলে একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি যেটা x এর মান বের হলো এখানে 11,
আর y এর মান বের হলো 13। তাহলে একটা সংখ্যা হলো 11 আর একটা সংখ্যা হলো 13। তাহলে সংখ্যা দুটি কত আমাদেরকে বলছে, অতএব নির্ণেয় সংখ্যা দুটি হচ্ছে, একটা হলো 11 আর একটা হলো 13। একটা 11 একটা 13 হলো নির্ণেয় সংখ্যা দুটি। এটাই উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।